নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাকশ্রুতির এই সপ্তাহের গল্প জন্মান্তর। এই জন্মান্তরের এক জন্মে আছে সব্যসাচী সুমিত্রা এবং পরবর্তী বা বর্তমান জন্মে অবস্থান করছে সঞ্জয় এবং সুপর্ণা। এই জন্মান্তরের গল্প আর পাঁচটা সাধারণ জাতিস্বরের গল্পের মতো নয়। এই জন্মান্তরের মধ্যে নিহিত আছে দেশপ্রেমের এক প্রজ্জ্বল মহিমা। এবং সব্যসাচী, দেখা যায় যে গল্পের সেই সব্যসাচী তিনি একজন সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করার সময় পুলিশের গুলিতে সব্যসাচী ভীষণভাবে আহত হয় এবং সব্যসাচী তার স্ত্রী সুমিত্রার কাছে ফিরে আসে। তার কারণ, সুমিত্রাকে অভিযানের পূর্বে সব্যসাচী কথা দিয়েছিল যে তোমার কাছে আমি আবার ফিরে আসব। সব্যসাচী কথা রেখেছিল, কিন্তু সব্যসাচী চরম আহত অবস্থায় ফিরে আসার পর আর অধিক সময় অতিবাহিত করতে সক্ষম হয়নি। ভারত মাতার পুজো সব্যসাচী করত। সব্যসাচী সপরিবারে সেই ভারত মাতার পুজো করত। সেখানে সব্যসাচী সুমিত্রাকে নিয়ে যেতে বলে এবং ভারত মাতার পদতলে সব্যসাচী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং নিঃশ্বাস ত্যাগের পূর্বে, অর্থাৎ শরীরী দেহ পরিত্যাগের পূর্বে সব্যসাচী একটা কথাই বলেছিল যে আবার আমি ফিরে আসব, এই জগতে ফিরে আসব। এবং আমার স্বপ্ন তো পূরণ হলো না, স্বাধীন দেশ, স্বদেশের সেই প্রজ্জ্বল মহিমা আমি তো উপলব্ধি করতে পারলাম না। তাই স্বাধীন দেশের বুকে আবারও আমি ফিরে আসব, সেই জীবনানন্দের কবিতার মতো যে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়।